হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভস ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি প্রাথমিক টেট ইন্টারভিউ 2022 পার্ট 11। ইন্টারভিউতে 9+ স্কোর করতে হলে এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু আপনাদের পড়তে হবে। তো যেহেতু যে কোনো মুহূর্তে কিন্তু 2022 টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি চলে আসতে পারে, তাই সেই নিরিখেই কিন্তু আজকে পার্ট 11 আলোচিত হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে অবশ্যই তৈরি করে যাবে এবং সঙ্গে সঙ্গে এর উত্তরগুলিও কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে প্রোভাইড করা হবে। তো দেখে নাও। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্নটি, এনসিইআরটি এর সম্পূর্ণ অর্থ কী হবে এবং এটি কবে গঠিত হয়? তো এনসিইআরটি এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে এনসিইআরটি, এবং এর গঠন হয় 1961 সালে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বহুবার কিন্তু অ্যাজ এ ইন্টারভিউ হিসেবে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং বিগত বছরের বহু প্রার্থীকে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল। এরপর আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। দেখো, পরবর্তী প্রশ্নটি হলো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা কয়টি? অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন এটি, যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা কয়টি রয়েছে, অর্থাৎ কয়টি রয়েছে। এখানে উত্তরটি হবে 4টি। এবং কি কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, 2, 3, 5, 7। আমরা সকলেই জানি যে সমস্ত সংখ্যাকে একমাত্র সেই সংখ্যা আর এক ছাড়া ভাগ যায় না, সেই সমস্ত সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলে চিহ্নিত করি। তো 2, 3, 5, 7 এগুলি হলো মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। দেখো, আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোঠারি কমিশন কবে গঠিত হয়, এর প্রধান সুপারিশগুলি কী ছিল? তো প্রথম প্রশ্নের যে উত্তরটি সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে প্রতিষ্ঠা হয় 14 জুলাই 1964। এবং কোঠারি কমিশনের সুপারিশগুলো দেখো এখানে রয়েছে। মূলত কোঠারি কমিশনের মূল সুপারিশগুলি হলো, প্রথমটা বলেছে শিক্ষার সর্বজনীনীকরণ, অর্থাৎ কমিশন 14 বছর পর্যন্ত সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। 2 নম্বর সুপারিশটি হলো স্ট্যান্ডার্ড স্কুল সিস্টেম। প্রতিবেদনে একটি সাধারণ স্কুল ব্যবস্থার পক্ষে কথা বলা হয়েছে, যা তাদের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে সকল শিশুদের সমান সুযোগ প্রদান করে শিক্ষার বৈষম্য দূর করবে। 3 নম্বর সুপারিশটি হলো পাঠ্যক্রম সংস্কার। কমিশন একটি নমনীয় এবং সমন্বিত পাঠ্যক্রমের আহ্বান জানিয়েছে, যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকে উন্নীত করবে এবং তাদের প্রাসঙ্গিক দক্ষতা ও জ্ঞান প্রদান করবে। পরের সুপারিশটি হলো শিক্ষার বৃত্তিমূলকীকরণ, অর্থাৎ প্রতিবেদনে বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থান ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে মূলধারার শিক্ষা ব্যবস্থায় এর একীকরণের সুপারিশ করা হয়েছে। পরবর্তী সুপারিশটি হলো শিক্ষাগত পরিকল্পনা এবং অর্থায়ন। প্রতিবেদনে শিক্ষাগত লক্ষ্য অর্জনের জন্য ব্যাপক শিক্ষা পরিকল্পনা এবং সরকারের কাছ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তার ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। তো এইগুলি ছিল কোঠারি কমিশনের মূল সুপারিশ। দেখো, এর আগে আমরা 10 পর্যন্ত পার্ট 10 পর্যন্ত কিন্তু এই ডেমো কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি। আজকে তার 11তম। তো যারা আগেরগুলো এখনও দেখোনি, অবশ্যই কিন্তু প্লে স্টোর তৈরি করা হয়েছে। তো সেই প্লে স্টোরে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি দেখে নেবে এবং ভিডিওগুলিও দেখে নেবে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হলো সিসিই এর সম্পূর্ণ অর্থ কী? সিসিএ এর সম্পূর্ণ অর্থ হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবং এটা কি বলেছে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ওয়াজ আ প্রসেস অফ অ্যাসেসমেন্ট ম্যান্ডেটেড বাই দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট অফ ইন্ডিয়া 2009। অর্থাৎ 2009 এর রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এই কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের কিন্তু এই ব্যাখ্যাটি নিয়ে আসা হয়েছে এবং এটা কিন্তু বর্তমানে প্রতিটা স্কুলেই লাগু রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। পরবর্তী প্রশ্নটি হলো সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ এটি একটি প্রশ্ন।
2001 থেকে 2002 সালে অর্থাৎ 2001-2 সালে বা শিক্ষাবর্ষে কিন্তু সর্বশিক্ষা অভিযান চালু করা হয়। এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শিক্ষণ পদ্ধতি কাকে বলে? তোমরা দেখতে পাচ্ছ এখানে সাধারণভাবে বলা যেতে পারে শিক্ষণ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করেন। The process by which a teacher establishes link between the subject matter and the pupil is called a method. অধ্যাপক রাস্কের মতে পদ্ধতি হচ্ছে বিষয়বস্তু ও শিক্ষার্থীর মধ্যে সামঞ্জস্য বিধান, অথবা বলা যেতে পারে শিক্ষণ পদ্ধতি হলো একটি কৌশল যার মাধ্যমে শিক্ষক কোনো বিষয়ের ওপর পাঠদান করেন। It is a device adopted by the teacher to give instruction on a particular topic. আরও অন্যান্যভাবে বলা যেতে পারে শিক্ষণ পদ্ধতি হচ্ছে শিক্ষার্থীর মানসিক ও দৈহিক বিকাশ ও প্রয়োজনের কথা মনে রেখে বৈজ্ঞানিক উপায়ে বিষয়বস্তু উপস্থাপন করা। তো এই ছিল শিক্ষণ পদ্ধতির অর্থ বা শিক্ষণ কী। তো এই জিনিসটি বা এই পদ্ধতিটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেহেতু আমরা প্রাইমারি টিচারের জন্য নিজেকে প্রশিক্ষণ করছি বা পরীক্ষা দিয়েছি, তাই প্রাইমারি শিক্ষক হতে গেলে আমাদের শিক্ষণ পদ্ধতি অবশ্যই জানতে হবে। তো এখানে তোমরা দেখতে পারলে যে প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 2022 স্টেট ইন্টারভিউ নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে এবং একের পর এক, যেমন এর আগে মোট 10টি ডেমো ক্লাস চলে এসেছিলো, তো এটি হচ্ছে 11তম। এরপরে আরও সেই ক্রমান্বয়ে বাকি ক্লাসগুলিও কিন্তু প্রোভাইড করা হবে এই চ্যানেলের মধ্য দিয়ে। তো তোমরা যারা এই চ্যানেলটির সঙ্গে এখনও জুড়ে যাওনি, অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে জুড়ে যাবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে করে যখনই এই ভিডিওগুলি সম্প্রসারিত হবে তোমরা যেন সেই ভিডিওগুলো পেয়ে যাও সঙ্গে সঙ্গে। তো এই প্রশ্নগুলি এই 11তম ক্লাসে আলোচনা করা হলো। আরও বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন একে একে পরবর্তী ক্লাসগুলিতে অবশ্যই আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আরেকবার সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।